তাই আপনারা অবশ্যই পালন করবেন এইগুলো। তাই বিশেষ করে এই অগ্রহায়ণ মাসে আপনারা যারা ওই একটু আগে কথাটা বলছিলাম আমিষ আহার যারা করেন তাদের ক্ষেত্রে বলবো সারা অগ্রহায়ণ মাসটা অন্তত আমিষ আহারটা বর্জন করার চেষ্টা করবেন। আর যাদের অনেকের অভ্যাস আছে বিছানায় বসে খাওয়া, অগ্রহায়ণ মাসে অন্তত বিছানায় বসে যদি খায়, সেখানে কেউ চঞ্চল হোক না হোক অন্তত মা লক্ষ্মীর দৃষ্টি যেখানে পড়েছে সেটা কিন্তু সরে যায়। অন্তত অগ্রহায়ণ মাসে, অগ্রহায়ণ মাসে কিছু নিয়ম থাকে সেগুলো পালন করতে হয়। কার্তিক মাসে দামোদর ব্রত করে কৃষ্ণের কৃপা লাভ করলেন, আর অগ্রহায়ণ মাসটা সাত্ত্বিক গুণের অধিকারী হবার জন্য কিছু আধ্যাত্মিক নিয়ম আপনারা পালন করার চেষ্টা করবেন। হ্যাঁ, আর যেটা আজকে দেখুন গৌর সুন্দর সকালবেলায় হরিনাম করতে বেরিয়েছিলেন কাঁদতে কাঁদতে, আর হরিনাম শেষ করে যখন সারাদিন কেটে গিয়ে সন্ধ্যা নেমে আসছে, এখানে কিন্তু ইতিমধ্যেই বাবা আমি বেশিরভাগ কিন্তু বয়স্ক মা বাবাদের বদন দেখতে পাচ্ছি, আর আমার বয়সটাও কম নয়, অনেক হয়ে গেছে। প্রত্যেক বছর পহেলা বৈশাখ আর পয়লা জানুয়ারি একটা মানুষের জীবনে কটা হয় আপনি গুণে বলে দিতে পারবেন? এখানে যারা বাবারা রয়েছেন মায়েরা রয়েছেন, যদি আপনাকে জিজ্ঞেস করে হয় তুমি কটা পয়লা জানুয়ারি পেয়েছো, তুমি গুণে বলে দিতে পারবে। কটা পয়লা বৈশাখ পেয়েছো, গুণে বলে দিতে পারবে। কিন্তু তুমি কি এটা ভেবে দেখেছো যাদের ইতিমধ্যে 60 বছর বয়স, যাদের ইতিমধ্যে 55-50 বছর বয়স, যতগুলো পয়লা বৈশাখ পেয়েছো, তুমি ভেবে নাও তোমার জীবন ডায়েরি থেকে যতগুলো পয়লা বৈশাখ থাকার কথা ছিল তুমি বেশিরভাগ পয়লা বৈশাখ পার করে এসেছো, আর কয়েকটা পয়লা বৈশাখ বাকি আছে, আর বেশি দিন নেই। তুমি যদি 80টা বছর বেঁচে থাকো, যাদের 60 বছর বয়স তারা যদি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখেন ছেলেবেলার ঘটনাগুলো মনে হবে মাত্র 1 সপ্তাহ আগেকার ঘটনা। একটু ভেবে দেখবেন, সবকিছু ভুলে গিয়ে স্থির চিন্তা করে দেখবেন আপনার ওই শিশুবেলার একসঙ্গে বালক বয়সে যে মধুর প্রেমের খেলা সেটা মনে হবে মাত্র 1 সপ্তাহের ঘটনা। এই কদিনের মধ্যে আপনি সব হারিয়ে আজকে বৃদ্ধ হয়ে গেলেন, তাহলে বেশিরভাগ দিন পার করেছেন হিসাব খুঁজে পেলেন না, আর কটা দিন বাকি আছে আপনি আর হিসাব খুঁজে পাবেন না। সময় সামনে চলে এসেছে, দুর্লভ মানব জীবন। পশ্চিম দিকে তাকিয়ে দেখো সূর্য ইতিমধ্যেই ডুবে গেছে। কেমন আমাদের জীবনের ডায়েরির প্রত্যেকটি দিনের পৃষ্ঠা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ওমা আর কটা দিন মাত্র বাকি আছে। আমরা জন্মের সময় মাকে দেখতে পাই না, আর যেদিন মৃত্যু হবে সেদিন মাকে দেখতে পাবো না। এটা কত সত্য কথা দেখুন, কিন্তু যদি চোখ বন্ধ করে চিন্তা করা যায় বেদনা দিয়ে ধরে রাখতে পারবেন না। এখানে যারা যারা আছেন মায়ের কোলে যেদিনটা জন্ম নিলেন সেদিন আপনি মাকে দেখেছিলেন? দেখতে পাননি, কারণ জন্মের শুভক্ষণে মাকে দেখা বাবাকে দেখার মতন দৃষ্টিটা তখন হয়নি। তাহলে কত দুঃখের বিষয় দেখুন, মায়ের কোলে যেদিন আমাদের জন্ম হয় সেদিন আমরা মাকে দেখতে পেলাম না, আর যেদিন আমি বৃদ্ধ হয়ে মরে যাব সেদিন আমার কাছে মা বাবা কেউ থাকবে না। তাহলে যার জন্য তুমি জগৎ দেখলে তাকে প্রথম দিনেও তুমি দেখতে পাওনি, আর যার জন্য তুমি পৃথিবীতে আসলে এত সুন্দর কীর্তন আসরে বসেছো কার জন্য? জন্ম দেওয়া মা বাবার জন্য। কিন্তু যেদিন তুমি মরবে তার অনেকগুলো বছর আগে তোমার মা বাবা কিন্তু ইতিমধ্যেই পরলোক গমন করেছেন। এর থেকে বেদনার কি হতে পারে? এর থেকে বেদনার আর কিচ্ছু হতে পারে না। জন্মের দিনে মাকে দেখি না, বাবাকে দেখি না, আর যেদিন মরবো সেদিনও দেখতে পাবো না। তাহলে আমি মা বাবার জন্য কি করলাম? এই চিন্তা হয়ে গেল কার? আমার গৌর সুন্দরের। গৌর সুন্দর সারাদিন হরিনাম করতে করতে বিকেল বেলায় হঠাৎ খেয়াল করতে পারি না কখন যে সারাদিন গড়িয়ে গেল, কখন যে দিন গড়িয়ে সন্ধ্যা নামছে গৌরহরি টের পায় না। ভক্তদেরকে ডেকে ডেকে বলছে, ওগো দাদা
দাদা নিতাই, আমার যে হরিনাম আর ভালো লাগে না দাদা, চলো দাদা, চলো দাদা, চলো। আমরা সকাল বেলায় হরিনাম গাইবার সময় যখন বাড়ি থেকে বার হই, তখন মায়ের চরণ ধরে আমি কেঁদে কেঁদে অনুমতি নেই। সারাদিন কেটে গেল, আর দেখো দাদা, দেখো দাদা, পশ্চিম দিকে সূর্য বিদায় নিচ্ছে। আমাদের তো কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নাই, আমাদের শুধু দুটো কাজ, আমাদের শুধু দুটো কাজ, ভক্তদের সাথে হরিনাম করা আর মাকে শান্তি দেবার জন্য বিকেল বেলায় মায়ের কাছে গিয়ে শুধু একবার প্রণাম জানিয়ে আসা। চলো দাদা, দিবা অবসান হেরি গৃহেতে চলিলা। তাই মায়েরা এই পদটা একটুখানি গাইব। আমি প্রথমেও বলেছি, এখনও বলছি, ওই ঝাক্কা ঝাঁকিং কোমর দোলানো গান আমি গাইতে পছন্দ করি না। আমি চেষ্টা করি আপনাদের চরণধুলোটা মাথায় নিয়ে যতটুকু আবেগ দিয়ে গান বাজনা করা যায়। গানে যদি একবার আবেগ এসে যায় আর গান শুনতে শুনতে যদি আপনার হৃদয়টা একবার ভিজতে শুরু করে দেয়, চোখ যদি সিক্ত হয়ে যায়, তাহলে জানবেন এর থেকে পরমানন্দ আপনি জীবনে আর কিচ্ছুতে পাবেন না। তাই জন্য পদকর্তা বললেন, দিবায় শান হেরি গৃহেতে চলিলা। দিবায় শান হেরি গৃহেতে চলিলা। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। শানো হেরে গৃহেতে চলিলা। জননী চারণে আসে প্রণাম করিলা। জননী চরণে আসে প্রণাম করিলা। জননী চারণে আসে প্রণাম করিলা। চরণে আসে প্রণাম করিলা। সচি মায়ের দুটি চরণ ধরে গৌর বলে আমায়, হে আশীর্বাদ কর মা গো। আমার এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, হে আশীর্বাদ কর মা গো। ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। যেন জীবের জ্বালা জুড়াতে পারি, আমার এই আশীর্বাদ কর মা গো। নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল, হরি বল। এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ কর মা গো। বদনে ভরে নামে গাইতে পারি, এই আশীর্বাদ করো মা। জীবের জ্বালা জুড়াতে আমি আর কিছুই চাই না মা, এই
আশীর্বাদ হরি 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 বল। আর কিছু চাই না মার এই আশীর্বাদ করো মা, আমি আর কিছু চাই না মার এই আশীর্বাদ করো মা গো, আমার এই আশীর্বাদ করো মা গো, ওই জননী চরণে আসি প্রণাম করি। দাঁড়া দাঁড়া ও বাবা, দিবা অবসান হেরি গৃহেতে চলিলা, মানে পদাবলীটার মানেটা হচ্ছে সারাদিন হরিনাম করেছিল মহাপ্রভু, আর যখনই দেখছে ধীরে 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 অন্ধকার নেমে আসছে, তার মানে কি সূর্যটা ডুবে যাচ্ছে। আমাদেরও জীবন থেকে একদিন সূর্য ডুবে যাবে। মায়ের গর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমাদের জীবনের ছিল প্রভাতকাল, আর সারাটা জীবন তুমি গোষ্ঠলীলায় মেতে রয়েছ। যেদিন সব কিছু ছেড়ে দিয়ে তুমি গোবিন্দের চরণে যাবে সেই দিনটা হচ্ছে তোমার উত্তর গোষ্ঠ। তত্ত্বটা বুঝতে হবে মা। যাবার সময় একটা মানুষকে আপনি দেখতে পাবেন না যে হাসতে হাসতে গোবিন্দ চরণে গেল। যে স্ত্রী স্বামী ছাড়া কিচ্ছু জানে না সেই স্ত্রীও কিন্তু মৃত্যুর ক্ষণে স্বামীর চরণের কাছে বসে থাকতে পারে না। বাইরে বেরিয়ে সে হাত জোড় করে ভগবানকে ডাকে আর কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর তুমি ওকে মেরে দাও, তুমি ওকে মেরে দাও, মেরে দিয়ে তুমি আমাকে বাঁচাও। স্বার্থপরের মতন ভালোবাসার মানুষের জন্য মুখে কথা এসে যায় কোন দিন? যেদিন নিজের প্রাণের মানুষটা মৃত্যু যন্ত্রণায় আছাড় খেয়ে কাঁদেন। তাই ওমা শোনেন, সারা জীবন ভগবানের চরণে সেবা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে গাড়ি বাড়ি তৈরি করে ছেলেপুলেকে মানুষ করে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিয়ে ভালো ভালো খাবার খেয়ে দিন কাটানোর জন্য নয়। হরিদাস ঠাকুর জগৎকে শিক্ষা দিয়েছেন যে সারাটা জীবন ধরে তুমি হরিনাম করবে তিনটে জিনিসের জন্য, তিনটে জিনিসের জন্য। যে সেই তিনটে জিনিস পায় তার জীবন সার্থক হয়ে যায়। কোন তিনটে জিনিস? ভগবানের কাছে কেঁদে কেঁদে বলতে হবে, ঠাকুর আমি সারাটা জীবন ধরে তোমার নাম করে যায়, নাম শুনে যায় তিনটে জিনিসের আশায়। প্রথম কথা হচ্ছে, আমি চোখের সামনে যত মানুষকে মরতে দেখি, কত ছটপট, কত জ্বালা, কত যন্ত্রণা, কত আছাড় কাছাড় খেয়ে মানুষ মৃত্যুবরণ করে। এখানে যত মানুষ আছে সবাই জীবনে কোনো না কোনো মানুষের মরণ দেখেছেন। সামনে দাঁড়িয়ে থেকে দেখবেন মৃত্যু যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। মৃত্যু যন্ত্রণা যে কত বেদনা সেটাকে উপলব্ধি করতে শেখো। সারা জীবন কেঁদে যান, কোনো দুঃখ নেই, কিন্তু মরণের দিনে যে যন্ত্রণার জন্য মানুষ কাঁদে সে কান্না সহ্য করতে পারবেন না। মানুষের জীবন এইরকমই হয়। যেদিন জন্ম হয় সেদিন মায়ের কোলে শুয়ে শুয়ে কাঁদে। যেদিন সংসার ঘানি টানে, ঘানি টানতে টানতে কাঁদে। আর যেদিন তার মৃত্যু হয় সেদিন মৃত্যু যন্ত্রণায় কাঁদে। কীর্তন আসরে গিয়ে হরিনাম শোনার সময় যদি তুমি নাও পাও, নবদ্বীপ বৃন্দাবন দ্বারকা মথুরায় যাবার পয়সা যদি তোমার নাও থাকে, অন্তত ঘরে বসে যদি হাত জোড় করে প্রতিদিন একটা মিনিটের জন্য হরি বলতে গিয়ে চোখ থেকে দুবিন্দু জল গড়াতে পারো, তাহলে তুমি মহাপ্রভুর খেলার সঙ্গী হয়ে যাবে, সাথী হয়ে যাবে। এটাই আজকে গানের মধ্যে পদাবলিতে বলছেন যে খেলার সঙ্গী হতে গেলে কিছুই দরকার হবে না। টাকা পয়সা থাকলে তুমি সব কিছুর অধিকারী হতে পারবে, কিন্তু গৌরাঙ্গের চরণের অধিকারীটা হতে পারবে না। গৌরাঙ্গের চরণের সেবার অধিকারী হতে গেলে তোমাকে গৌরের কৃপা পেতে হবে। আর গৌরাঙ্গের কৃপা যদি পেতে হয় তাহলে তোমাকে হাগৌর বলে কাঁদতে শিখতে হবে। যার চোখ থেকে প্রেমের কান্না বর্ষণ হয় না
সে তো ভগবানের দাসী হতে পারবে না মা। আমরা অনেক সময় মন্দিরে গিয়ে কাঁদি। আমি আমার নিজের ঠাকুরমার কথা বলছি। ঠাকুরমা, আমার ঠাকুরমা প্রত্যেক দিন যত রাত্রিতেই ঘুমাতে যাক, 4:30 বেজে গেলে আমার ঠাকুরমা বিছানায় থাকতো না। 4:30 বাজার সাথে সাথে আমার ঠাকুরমার প্রথম যে কাজটা ছিল শঙ্খটাকে বাজিয়ে দেওয়া। এটা এখন তো কোনো বাড়িতে হয়নি। এখন বিশেষ করে যারা একটু আগের মা বাবা রয়েছেন তারা হয়তো পালন করেন, কিন্তু এই প্রজন্মের যারা মায়েরা তারা কিন্তু এসবের আর ধার ধারেন না। কিন্তু আমি বলি, যারা অল্প বয়সী ছেলে বা মেয়েরা আছো তাদের জন্য বলি, আধ্যাত্মিকতার ডাক যদি তোমার হৃদয়ে আসে, ওই ভাইব্রেশন সৃষ্টিকর্তার হৃদয়কে গিয়ে কাঁদিয়ে দেয়। এটা সবসময় তুমি জেনে রেখো। তুমি যে চিন্তা করবে সেই চিন্তার তরঙ্গ গিয়ে ভগবানের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যাবে। যে সংসারে শঙ্খ বাজে ভোরের বেলায়, যে সংসারে ভগবানের নাম হয় প্রভাতকালে, সেই সংসারে ভগবানের অশেষ কৃপা ঢেলে দেওয়া থাকে। আধ্যাত্মিকতা ছাড়া জীবনে কোনো পথ পরিষ্কার হতে পারে না। কারণ বাইরে থেকে টাকার জোর থাকলে বাইরের ময়লা ধুয়ে দেওয়া যায়, সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে, তারপরে নানান কিছু দিয়ে ধোয়া যায়, প্রয়োজন হলে অ্যাসিড ঢেলেও পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভেতরের ময়লাটা পরিষ্কার করতে গেলে আপনার বাইরের সোডা সার দিয়ে তো হবে না। আর ওই ভেতরের ময়লা পরিষ্কার করার জন্য যে আধ্যাত্মিক রসটা হৃদয়ে থাকার দরকার, সেইটা যার হৃদয়ে রয়েছে। কোনো মায়ের ছেলে যদি কৃষ্ণ ভক্ত হয়, সেই মাকে কোনোদিন চিন্তা করতে হবে না ছেলের হাত থেকে খাওয়ার জন্য। জানেন, কৃষ্ণ ভক্ত সন্তান মুখে খাবার তুলতে গেলেই তার চৈতন্য জেগে যায়। সে মনে মনে চিন্তা করে, আমি খাবার আগে আমি মা খেয়েছি কিনা সেই খবরটা নেব। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। আমি নিজে প্র্যাকটিক্যাল দেখে এসেছি। আমি নবদ্বীপে আমি নিজে দেখেছি। মায়েরা শুনে নিন, 7 বছরের ছেলে, 7 বছর, বিদেশি, বাঙালি ছেলে নয়, বিদেশি ছেলে, ভালো করে কথা বলতে পারে না, ভালো করে হাঁটতে পারে না, ছুটতে পারে না, কিন্তু মা বাবার শিক্ষাটা কোথায় দেখুন। এমন শিক্ষায় ছেলেটাকে তৈরি করেছে। এই যেমন আমার দেখুন দুদিকে শ্রীখোল বাদক, খোল বাজাচ্ছে, এগুলো বড় বড় খোল। নবদ্বীপে গিয়ে দেখবেন ছোট্ট ছোট্ট খোল পাওয়া যায়। আপনার বাড়ির ছোট্ট ছেলেটাকে খোল দিয়ে দেবেন, তাকে বলবেন, খোকারে গৌর হরির নাম করে খোল বাজিয়ে যা, একদিন স্বর্গের অমৃতটা তোর হৃদয়ে দেখতে পাবে। যে বাড়িতে জন্ম দেওয়া ছোট্ট ছেলেটা খোল হাতে নিয়ে গৌরাঙ্গের নাম বলতে গিয়ে চোখ থেকে বিন্দু বিন্দু অশ্রু বিগলিত করেন, সেই বাড়িতে স্বর্গ নেমে আসেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নিজে দেখেছি ওই নবদ্বীপে 7 বছরের বালক ছোট্ট খোল বাজিয়ে হরিনাম গাইছে, চোখের দিকে তাকানো যায় না, টপ টপ করে জল গড়িয়ে যাচ্ছে। গৌরাঙ্গের নাম করতে গিয়ে যার চোখ থেকে জল বিগলিত হয়, শুধু গৌর নয়, 33 কোটি দেবতা তার উপরে আশীর্বাদ ঢেলে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। তাই মায়েরা, ছেলেকে আপনি যাই করান, ছেলেকে এই শিক্ষাটা আগে দিন। আপনি ইসলাম ধর্মের দিকে তাকিয়ে দেখবেন তাদের আসল শিক্ষাটা ভুলে গিয়ে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করেননি। ইসলাম ধর্ম তারা জানে, MA পাস করো, PhD করো, যাই করো, কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের যে চৈতন্য সেটা আগে জাগাতে চেষ্টা করো, তারপরে তুমি যা কিছু শিক্ষা নেবে। সমাজ গঠন হতে পারে আধ্যাত্মিকতার রস যদি হৃদয়ে থাকে, নচেত হবে না। বাবা, আপনারা তো দেশে বিদেশে বেড়াতে যান, আপনারা তো হাই রোড দিয়ে, বড় বড় রোড দিয়ে ছুটে বেড়ান, দেখবেন কোনো হাই রোডের ধারে কোনো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টে যদি মানুষ মরে পড়ে থাকে, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িটা দেখবেন, সামনে গিয়ে তার দামটা দেখবেন 80 থেকে 90 লক্ষ টাকার গাড়ি।
একটা সাধারণ চাষিবাসীর গাড়ি কিন্তু নয়। সারা কলকাতায় যে সিগন্যাল চলে, ট্রাফিক সিগন্যাল, ওইগুলোকে ভেঙে দিয়ে চলে যায় একজন মাতাল নয়, একজন চাষির ছেলে নয়, একজন সাধারণ পরিবারের ছেলে নয়। বড় বড় সিগন্যালকে ভেঙে দিয়ে বেরিয়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যারা, তারা দেখবেন বড় বড় উচ্চশিক্ষিত মানুষ। এ সমাজে যত যত বড় বড় দুর্ঘটনা বিশেষ করে বাংলার মাটিতে ঘটছে, বাংলার মাটিতে যত অন্যায়, যত বড় বড় দুর্ঘটনা ঘটছে, যার জন্য সমাজ রসাতলে যাচ্ছে, তাদের দিকে তাকিয়ে দেখুন, তারা সাধারণ কোনো আসনের মানুষ নয়, তারা উচ্চ শিক্ষিত ভদ্র ঘরের ভদ্রলোক। তাদের দ্বারা সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কেন না? আধ্যাত্মিকতার রস বিন্দুমাত্র তার হৃদয়ে নেই। যদি আধ্যাত্মিক রসের কণামাত্র তার হৃদয়ে থাকতো, তাহলে কিন্তু ওই মানুষটা একটা দুষ্টু কাজে লিপ্ত হতে গেলে তার ভেতরে থাকা চৈতন্য জেগে তাকে বাধা দিতে পারত। তাই মাগো, যারা হরিবাসরে বসে 4 ঘন্টা হরিনাম শোনে, আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলবো, সেই মানুষটা সমাজ ধ্বংস করার মতন অশুভ চিন্তা তার হৃদয়ে সে কোনোদিন আনতে পারে না, কোনোদিন আনতে পারে না। যতই অভাবে স্বভাব নষ্ট হয়ে যাক, সে অমানুষের আসনটা কোনোদিন নেবে না। যে ব্যক্তি হরিনামের আসরে বসে, বিশেষ করে হরিনাম শুনতে গিয়ে যার চোখ থেকে এক বিন্দু জল গড়ায়, তাদের দ্বারা সমাজ হয়। তাই জন্য শুধু ইটের ওপরে ইট সাজালে দেওয়াল হয় না, ঠেলে দিলে পড়ে যায়, সিমেন্ট বালি দিয়ে আটকাতে হয়। তাই মানুষের পর মানুষ জন্ম পেয়ে গিয়ে মানুষ দাঁড়ালে সমাজ টেকে না, হৃদয়ে প্রেমরূপী মশলা থাকতে হয়, তবেই সুন্দর একটা প্রেমের সমাজ তৈরি হয়। তাই জন্য বাবা, আজকে দেখুন, আজকে চৈতন্য মহাপ্রভু তিনি সত্য ত্রেতা দাপর কলি ছেড়ে গৌর হরি এলেন, দাপর ছেড়ে কলি যুগে এলেন। তিনি আজকে হরিনাম দিচ্ছেন কেমন করে? যদি হরি বলে একবার কাঁদেতে পারো, যদি হরি বলে একবার কাঁদেতে পারো, নিতাই গৌর প্রেমানন্দে হরিমল, একবার কাঁদিতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার কাঁদেতে পারো, মহাপ্রভুর খেলার সাথী হবে, হরি বলে একবার কাঁদেতে পারো। এটাই হচ্ছে আসল কথা। হোমা, তুলসী কাঠের মালা যদি গলায় নিতে পারেন, আমি বলবো জীবনটা ধন্য করলেন। কিন্তু তুলসী কাঠের মালা যদি নাও নিতে পারো, নিরামিষ আহার যদি তুমি নাও করতে পারো, আর সেটার জন্য কৃষ্ণ তার লীলার মধ্যে দেখিয়েছেন এবং চৈতন্য মহাপ্রভু দেখিয়েছেন। তখনকার দিনে সারা বাংলার যিনি প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী ছিলেন, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। শোনেন, একটু কথা বলি। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। আর তখনকার দিনে যিনি সারা বাংলার নবাব ছিলেন, আলাউদ্দিন নবাব হোসেন শাহ। সেই আলাউদ্দিন নবাব হোসেন শাহর আমলে প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী হয়েছিলেন 2 জন ব্রাহ্মণ ঘরের ছেলে। সেখানে ছেলে মানুষই কথা নয়। তাহলে সেই প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, স্বইচ্ছায় মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে, সমস্ত কিছু ছেড়ে দিয়ে, একখণ্ড সাদা কাপড় হাঁটুর উপরে জড়িয়ে তিনি বৈরাগ্য ধর্ম পালন করে বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়েছিলেন। কেন না? তিনি ছিলেন সেই রকমই একজন মন্ত্রী যার হৃদয়ে ছিল কৃষ্ণ প্রেমের ধারা। তাই কৃষ্ণ প্রেম মাখানো একজন বিধায়ক সাহেব, কৃষ্ণ প্রেম মাখানো একজন সভাপতি সাহেব, কৃষ্ণ প্রেম মাখানো একজন আমাদের রাজ্যের রাজা, সে যেই হোক না কেন, কৃষ্ণ প্রেম মাখানো আমাদের দেশের যিনি রাজা, সে যেই হোক না কেন, তিনি কিন্তু একজন আদর্শ রাজা হতে পারে, এছাড়া হতে পারে না।
সারা দেশটাকে নিজের ঘরের সন্তানের মতন করতে পারে, ভাবতে পারে তিনি, যিনি আধ্যাত্মিক চৈতন্যময় হয়ে থাকেন। এটাই সব থেকে বড় বিষয়। তা খুবই ভালো লাগলো যে এখানকার বিধায়ক সাহেব তিনি মঞ্চে দাঁড়িয়ে চৈতন্য সম্পর্কে একটা শ্লোক বললেন। কেমন, খুব ভালো, আপনারাও ভালো, আমারও খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা, ওনাদের কথাগুলো আপনারা মন দিয়ে শুনলেন, ধৈর্য হারা হননি, এটা সব থেকে বড় বিষয়। যাই হোক, চলুন একটু কলাবতী রাগের ওপরে অন্তত যে বিষয়টা ছিল সেই বিষয়ে যাবার আগে আমরা একটুখানি যে শক্তির দ্বারা সেই শক্তির আরাধনা করে চলে, সেই শক্তিকে আবার একটুখানি বাজিয়ে নেব সবাই মিলে। বলুন, ছিলাম যে জায়গায় আমি সেই জায়গাতেই চলে যাব, তবে তার আগে যেহেতু মাঝখানটা লীলাটা কাটা হয়েছিল তাই সেটাকে জুড়তে হবে। আর এখানে তো ফেবিকুইক দিয়ে জোড়া যাবে না, তাহলে এইখানে লীলা পতনের জোর দেওয়ার জন্য আমাদের মনের জোড়েন দিতে হবে। আর মনটাকে যদি লীলার মধ্যে জুড়তে হয়, তাহলে যে শক্তির দ্বারা হয় সেই পরম ব্রহ্ম, সেই হরিনাম, সেই কৃষ্ণ নাম, যেটা মহামন্ত্র, যা বাংলা ভাষায় কিন্তু সংস্কৃত নয়, তিনি মন্ত্র শ্রেষ্ঠ, যাকে মহামন্ত্র বলে, সেই নামটা একটুখানি করব সবাই মিলে। সবাই মিলে নামটা একটু করবেন, কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ নিতাই গৌর প্রমানন্দ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরি 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 বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই বলুন, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরি বল। হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে নিতাই গৌর প্রমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে রাম
বাহ, এই হরিনাম দেওয়ার জন্যই মহাপ্রভুর এই নাম সংকীর্তন। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে এই নাম গাইতে গাইতে মহাপ্রভু ভক্তদেরকে সাথে নিয়ে বেরিয়েছিল মাঠে।